নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনারের ফিলিংস, দেখবো তোমাকে নিয়ে আর যে থার্ড পার্টি আছে তাকে নিয়ে। আর দেখো, এই রিডিংটা যাদের মনে হবে যে তাদের পার্টনারের লাইফে কোনো থার্ড পার্টি আছে তারা দেখবে। আর অনেক দিন হয়তো তোমরা কন্ট্যাক্টে নেই, তোমার মনে হচ্ছে তোমার পার্টনারের লাইফে হয়তো কেউ চলে এসেছে, তারাও দেখতে পারো। আর যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে, তারা হয়তো ভাববে যে আমার পার্টনার তো ম্যারিড, তাহলে আমি তো থার্ড পার্টি সেখানে, কিন্তু সেটা নয়। তোমার চোখে তো তোমার পার্টনারের লাইফে যে আছে, তার হাজব্যান্ড ওয়াইফ যেই হোক, সে থার্ড পার্টি। তো তোমার চোখে সে থার্ড পার্টি, ঠিক আছে? তুমি এখানে থার্ড পার্টি নও। তো তুমিও দেখতে পারো, মানে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো। আর এটা টাইমলেস রিডিং, অবশ্যই যখন দেখবে তখনই রেজোনেট করবে। আর কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, তো সবাই দেখতে পারো। চলো দেখে নি। প্রথমে দেখবো তোমার পার্টনারের ফিলিংস থার্ড পার্টিকে নিয়ে কি, তারপর তোমাকে নিয়ে চেক করব। আর পার্সোনাল রিডিং চাইলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। থার্ড পার্টিকে নিয়ে ফিলিংস কি, ভিউয়ার্সের পার্টনারদের ফিলিংস ফর থার্ড পার্টি। ভিউয়ার্সের পার্টনারদের ফিলিংস কি থার্ড পার্টিকে নিয়ে, ভিউয়ার্সের পার্টনারদের ফিলিংস কি থার্ড পার্টিকে নিয়ে। অনেক কনফিউজড, ইমোশনালি অ্যাটাচ তো আছে তোমার পার্টনার সেই থার্ড পার্টির সঙ্গে, কিন্তু অনেক কনফিউজ, পাস্টের কথা তার অনেক মনে পড়ছে। মানে তোমার পার্টনারের না মনে হচ্ছে কোনো কিছু তার লাইফ থেকে না, মানে মিসিং। মানে যেটা তাকে কমপ্লিট করে, এরকম কিছু তার একটা ফিল হচ্ছে। আর দেখো, সে অনেক ব্যালেন্স করার চেষ্টা করছে, অনেক পেশেন্স রেখেছে, মানে সেই থার্ড পার্টির। ওকে, দেখো ডেভিল, এবার তো মানে এটা বলতেই হবে যে দেখো, মানে অনেকের জন্যেই না, তোমাদের পার্টনার যদি কোনো থার্ড পার্টিতে থাকে, সেটা না শুধুমাত্র সেই ফিজিক্যাল অ্যাট্রাকশন, কোনো ভালোবাসা টাসা কিছু ওখানে নেই, ঠিক আছে? আর অনেকের জন্যে তোমাদের পার্টনারকে না, হয়তো যারা এক্সট্রা ম্যারিটালে আছো বা যাই হোক, তোমরা হয়তো জানবে পার্টনারকে না, মানে জোর করে আটকে রাখা, কোনো নেগেটিভিটি, মানে হতে পারে কোনো ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু করে সেই থার্ড পার্টি মানে জোর করে আটকে রেখেছে তার মাইন্ডকে তার সঙ্গে। সেই জন্যেই দেখো, পেশেন্স রেখেছে, ব্যালেন্স করার চেষ্টা করছে নিজের লাইফে। তোমাদের পার্টনার দেখো থার্ড পার্টির সঙ্গে অনেক ব্যালেন্স করার চেষ্টা করছে সব কিছুর সঙ্গে, মানে সেই থার্ড পার্টির সঙ্গে নিজের ফিলিংস, ইমোশনস, সব কিছু। কারণ দেখো, পাস্টের কথা অনেক মনে পড়ছে, আর তার আগেই এসেছে কনফিউজড। তোমার পার্টনার না থার্ড পার্টির সঙ্গে সেই একটা ইমোশনাল বন্ড তো চায়, ঠিক আছে? সে চায় ইমোশনাল অ্যাটাচমেন্ট, মানে কোনো একটা ফ্রেশ স্টার্ট, নিউ বিগনিং চাই নিজের লাইফে, যেটা না তোমার পার্টনারকে ইমোশনালি স্যাটিসফাইড করে। কিন্তু সেটা না সেখানে নেই, বোঝাই যাচ্ছে। সেই জন্যে না তোমার পার্টনার ইলিউশনের মধ্যে, কনফিউজড যে কি করবে। আর দেখো, পাস্টের কথা অনেক মনে পড়ছে তার, মানে পাস্টে কোনো সিচুয়েশান, হয়তো তোমাদের কাটানো সময়গুলো, মানে পাস্টে গিয়ে না সে কিছু ভালো ভালো, মানে জিনিসের কথা, মুমেন্টের কথা তার মনে পড়ছে, যেটা তার লাইফে অনেক হ্যাপি মুমেন্ট ছিল। আর তার মনে হচ্ছে সেই জিনিসটাই যেন তাকে কমপ্লিট করে। এবার তোমরাই বুঝতে পারবে সেটা কি। আর অনেক ব্যালেন্স করার চেষ্টা করছে, এটাও ব্যালেন্সের কার্ড, দেখো সব কিছুতে ব্যালেন্স করার চেষ্টা করছে। আর অবশ্যই ডেভিল এসেছে, যেটা আমি বললাম, অনেকের পার্টনারই না, হ্যাঁ, তুমি যদি ভাবছো যে থার্ড পার্টিতে হ্যাপি আছে, মানে যারা ম্যারিড নয়, এক্সট্রা ম্যারিটালে নও, মানে ঠিক আছে, তো সেটা নয়, ওটা ফিজিক্যাল অ্যাট্রাকশন, লাস্টও বলতে পারো, ঠিক আছে? কোনো সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই। তো ইয়েস, থার্ড পার্টিতে তো তোমার পার্টনারের ফিলিংস এটাই, মানে থার্ড পার্টির জন্য বা থার্ড পার্টির সঙ্গে কেমন আছে। এবার চলো দেখে নিই তোমার জন্য ফিলিংস। আমার ভিউয়ার্সদের জন্য ফিলিংস কি, আমার ভিউয়ার্সদের জন্য ফিলিংস কি, পার্টনারের ফিলিংস, ভিউয়ার্সদের জন্য আমার ভিউয়ার্সদের পার্টনারের ফিলিংস কি, প্রথম মেই তো অ্যাকশনের কার্ড, দেখো আবার কনফিউজড। থার্ড
থার্ড পার্টি আর মানে তোমার মধ্যে অনেক কনফিউজড, মানে হেড অর হার্ট। এখানেও এসেছে টেম্পারেন্স, দেখো তোমাকে স্টক করছে সোশ্যাল মিডিয়ায়। ইয়েস, দেখো বলেছিলাম না তুমি তার কমপ্লিশন, পাস্টে গিয়ে কিছু তো ভাবছে, সেই জিনিসটা না তোমার পার্টনারকে কমপ্লিট করে, মানে থার্ড পার্টি রিডিংয়ে। ইয়েস, নিউ বিগনিং তো চায়, অনেক প্যাশনেট এনার্জি। দেখো বললাম না কনফিউজ, দেখো 3 অফ কাপস, 2 অফ সোর্ডের নিচে 3 অফ কাপস, মানে হেড আর হার্টের মধ্যে। হার্ট তোমাকে চায়, হেড বলছে থার্ড পার্টির সঙ্গে মানে স্টাক হয়ে আছে না চাইলেও, এরকম একটা সিচুয়েশন। দেখো যে রিডিংটা করলাম থার্ড পার্টি, তার সঙ্গে কতটা মানে রেজোনেট হচ্ছে, কানেক্ট করছে। অনেক কন্টেম্পলেশন চলছে, হ্যাঁ এটাও অ্যাকশানের কার্ড। দেখো মানে তোমার সঙ্গে কথা বলতে চাই, দেখো কনফিউজড, এটা এখানেও এসেছে। দেখো তোমার ফিলিংসে, মানে তোমাকে নিয়ে কি ফিল করে, সেই জন্যে একদম লেফট আউট ফিল হচ্ছে, নিজের লাইফে একদম স্যাড, বুঝতেই পারছে না কি করবে। সান, মানে নিজের লাইফে না হ্যাপিনেস, জয় সব কিছু চায় তোমার পার্টনার। এবার দেখো তোমার পার্টনারের অনেক প্যাশনেট এনার্জি, কোনো অ্যাকশান নিতে চায়, ঠিক আছে তোমার টুয়ার্ডস। দুটোই অ্যাকশানের কার্ড এসেছে, দেখো এর নিচে এটা এসেছে, মানে একদম তার মনে হচ্ছে যে কোনো অ্যাকশান সে এবার নিয়ে নেবে, অনেক প্যাশনেট, মানে সে ছুটতে চলে আসবে এরকম টাইপের। নাইটের কার্ড এসেছে, ফায়ার এনার্জি না, প্যাশনকে দেখায়। আর দেখো একটা ফ্রেশ স্টার্ট চায়, একদম প্যাশনেট নিউ বিগনিং চায়। অনেক কনফিউজ, দেখো 2 অফ সোর্ড, মানে একদম মানে ডুয়েলিটিতে ফেসে আছে, একদম ক্রস রোডে, মানে 50-50 এরকম তোমার আর থার্ড পার্টির সঙ্গে। সে বুঝতেই পারছে না কোনটা চুজ করবে, সে কিছু দেখতেই পাচ্ছে না, তার মনে হচ্ছে দুটোই ঠিক, মানে আমি মাঝখানে ফেসে গেছি, এবার কোনটা চুজ করব। মানে অনেকের জন্য কি হচ্ছে, ওখানে ডেভিল এসেছিল, হ্যাঁ তো বলেছি না, মানে যা হয় নেগেটিভিটি করে আটকে রেখেছে, সেটাও দেখো একদম ব্লাইন্ড ফোল্ডেড, মানে তাকে না কোনো কিছু করে আটকে রেখেছে অনেকের জন্য, এটা তো সে না ঠিক ডিসিশনটা নিতে পারছে না। আর দেখো থার্ড পার্টি, মানে এটাই না, 3 অফ কাপস মানে থার্ড পার্টির সঙ্গে আটকে গেছে, থার্ড পার্টি আর তুমি, এই দুটোর মধ্যে না সে কোনটা চুজ করবে সে বুঝতেই পারছে না। একটা ক্লিয়ার কমিউনিকেশন চাই তোমার সঙ্গে, ক্লিয়ার কমিউনিকেশন করে না একটা ফ্রেশ স্টার্ট চায়। কিন্তু দেখো কন্টেম্পলেশন করছে, নিজের লাইফে একদম টায়ার্ড, সে বুঝতেই পারছে না কি করে ব্যালেন্স করবে, ভগবানকে স্যারেন্ডার করে দিয়েছে, মানে সে একটা রেস্টিং মোডে আছে, কি করে এসে তোমার সঙ্গে একটা ক্লিয়ার কমিউনিকেশন করবে, করে সব কিছু সলভ করবে, একটা ফ্রেশ স্টার্ট করবে, কারণ সে তো থার্ড পার্টিতেও আটকে আছে না, ব্যালেন্স করার চেষ্টা করছে, এটা এসেছিল, এটাও থার্ড পার্টি রিডিং এসেছিল। সে সব কিছুতে মানে নিজের ক্যারিয়ার, ফাইন্যান্স, তোমার সঙ্গে, থার্ড পার্টির সঙ্গে, সব কিছুর সঙ্গে আর অনেক পেশেন্স রেখেছে। আর এটাও দেখো বললাম না রেস্টিং মোডে আছে, তার কন্টেম্পলেশন চলছে, ভগবানকে স্যারেন্ডার করে দিয়েছে, তো এটাই একদম পেশেন্স রেখেছে। কথা তো বলতে চাই, দেখো তোমাকে কল টেক্সট করার কথা ভাবছে, অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, তোমাদের লং ডিস্টেন্স হলে তোমাকে রিচ আউট করার কথা ভাবছে, মানে তোমার কাছে আসার কথা ভাবছে, ভাবছে তো সব কিছুই, কিন্তু অনেক কনফিউজড। তোমাকে স্টক করছে সোশ্যাল মিডিয়ায়, মানে তোমাকে নিয়ে জানার চেষ্টা করছে, তোমার লাইফে কি চলছে সব কিছু জানার চেষ্টা করছে। আর দেখো কনফিউজড হচ্ছে, মানে কি করবে, মানে তার মনে হচ্ছে এটাও ঠিক ওটাও ঠিক, মানে সব কিছুতে না তোমার পার্টনার একদম ওভার থিঙ্ক করছে, তার কিছু সে বুঝতেই পারছে না, ইলিউশনের মধ্যে আছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তার মনে হচ্ছে আবার তুমি তার কমপ্লিশন, তুমি তাকে কমপ্লিট করো, এটাও এসেছে। আমি বললাম না পাস্টে গিয়ে ভাবছে কোনো ভালো মোমেন্ট, কারোর কথা, আর মানে সে তাকে কমপ্লিট করে, সেটাই তার কমপ্লিশন। তো তোমার কথা ভাবছে, দেখো তুমি তার কমপ্লিশন, তোমার সঙ্গে সেও জানে সে কমপ্লিট হয়, কিন্তু দেখো একদম স্যাড নিজের লাইফে, সে মানে তার আর কিছু ভালো লাগছে না, একদম লেফট আউট ফিল হচ্ছে সব কিছুর সঙ্গে ম্যানেজ করে, মানে সব কিছু ব্যালেন্স করতে করতে সে আর পাচ্ছে না। 2 অফ পেন্টিকেলস এসেছিল না, সব কিছুর সঙ্গে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। আর তোমার পার্টনারের লাইফে হয়তো ক্যারিয়ার, ফাইন্যান্সেও কোনো প্রবলেম চলছে, তো তোমার পার্টনার অনেক কনফিউজড এখন, তোমার কথা তো অবশ্যই ভাবছে
কিন্তু সে থার্ড পার্টিতেও স্টাক। তো ইয়েস, এটাই হলো তোমার পার্টনারের ফিলিংস তোমাকে নিয়ে আর থার্ড পার্টিকে নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ।